নমস্কার সবাইকে, চলে এসেছি হরবরি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী তো ছদ্মবেশে সেই মায়ের আশীর্বাদ বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে রুদ্র তিনজনকে অ্যাপয়েন্ট করেছিল এবং তাদের মধ্যে বলেছিল যে একটা পরীক্ষা করতে হবে আর টাকার বস্তাগুলো এরকমভাবে লুকোতে হবে যেন এজেন্সির লোকরা এসে সেটা কোনোভাবেই খুঁজে না পায়। এরপর সবাইকে টাকার বস্তাগুলো দেখিয়ে দেয়, তাদের তিনজনকে 3টে বস্তা দেয় এবং তাদেরকে বলে যে আচ্ছা, এই টাকাগুলোকে তোমাদের লুকিয়ে রাখতে হবে যেন কেউ কোনো হদিশ না পায়, আর এই পরীক্ষার মধ্যে যে জিতবে সেই এই চাকরিটা পাবে। সবাইকে জিজ্ঞাসা করে বললে তারা বলে যে হ্যাঁ, আমরা চেষ্টা করব, কিন্তু গৌরী বলে পারবো স্যার। এই কথাটা শুনে রুদ্র বলে যে এই মেয়েটার উপর এতটা নিজের উপর ভরসা, নাকি এমনি হাওয়ায় ঢিল মারছে। এরপর গৌরী বলে আমি জানি রুদ্র, তুমি মনে মনে কি ভাবছো, তুমি এটাই ভাবছো যে আমার মধ্যে এতটা ভরসা কি করে এলো। তোমার জন্য তো আমাকে এটা পারতেই হবে রুদ্র, না হলে এই চাকরিটা যদি আমি না পাই তাহলে আমি কি করে তোমার কাছে থাকতে পারবো। এইদিকে দেখা যায় এজেন্সির লোকেরাও চলে আসে এবং তারা এসে বলে এই তো সামনেই রয়েছে গুরুমায়ের বাড়ি, কিন্তু ওনার বিরুদ্ধে আমাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আমরা একটা খবর পেয়েছি আর সেই খবরের ভিত্তিতেই আমরা এখানে আছি। আমরা অনেক চেষ্টা করেও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাদের যে করেই হোক সব কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এই অপারেশনটা আমাদের কিন্তু খুব জরুরি। এরপর তারা চলে যায় গুরুমায়ের বাড়িতে এবং ভিতরে ঢুকে দেখে তারা গুরুমাকে খুঁজছে। তখন দামিনী এসে সবাইকে বলে যে আপনারা এখানে কি হয়েছে। এরপর এজেন্সির লোকেরা বলে যে আমরা আপনাদের বাড়িতে সার্চ করতে এসেছি, আমরা খবর পেয়েছি যে এখানে অবৈধ টাকা আছে আর সেগুলো আমরা সার্চ করতে এসেছি। এরপর দামিনী হেসে হেসে বলে যে আমি তো ত্যাগী মানুষ, আমি তো সবকিছু ছেড়ে দিয়েছি আর আমি ভক্তদের সাহায্য করি, ওদের পাশে দাঁড়ায়, ওরা ভালোবেসে আমাকে যা দান করে তাতেই আমার সারা জীবন চলে। আর আপনি বলছেন যে এখানে নাকি অবৈধ টাকা আছে, আপনি আমাকে হাসালেন। এরপর অফিসাররা বলে দেখুন গুরুমা, আমরা শুধু সার্চ করতে এসেছি, আপনি প্লিজ আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। এরপর গুরুমা বলে বেশ, তাহলে ঠিকই আছে, আপনারা আপনাদের কাজটাই করুন। তখন রকি আসে, রকি এসে বলে যে দাঁড়ান, আপনারা কিসের ভিত্তিতে এখানে সার্চ করতে এসেছেন, আপনাদের কাছে কি কোনো সার্চ বা ওয়ারেন্ট আছে। এরপর অফিসার বলেন যে হ্যাঁ, আমাদের কাছে ওয়ারেন্ট আছে আর আমরা যেখানে সার্চ করতে যাই আমাদের কোর্ট থেকে অর্ডার আসে আর আমরা সেই অর্ডারটা নিয়ে আসি। এরপর রকিও সেই অর্ডারটা দেখে এবং স্টেটমেন্টটা দেখে তাদেরকে ইশারায় বলে যে কি সব ঠিক আছে তো। এরপর তারা যখন সার্চ করতে শুরু করে তখন প্রথমে একটা বস্তা পাওয়া যায় আর এটা দেখে সবাই তো ঘাবড়ে যায় যে এই বস্তাটা কি করে পেল, এখন তো এই টাকাগুলোও গেল। এরপর বস্তা খুলতেই দেখা যায় যে সেখান থেকে কিছু কাগজপত্র পেপারের মতো বেরিয়ে আসছে এবং আরেকটা বস্তাতেও সেই একই জিনিস পাওয়া যায়। এরপর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর দামিনী ভাবতে লাগে যে এই টাকাটা তাহলে কোথায় গেল। এরপর এজেন্সির লোকেরা বলেন যে আচ্ছা, আপনারা এই বস্তার মধ্যে এই কাগজ ভরে রেখেছেন কেন। এরপর রকি বলে যে এটা আমাদের বাড়ি, আমরা বস্তার মধ্যে কাগজ ঢুকিয়ে রাখবো নাকি বালি সেটা তো আমাদের বিষয়, আপনারা যেটা খুঁজতে এসেছেন সেটা কি আপনারা পেলেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখন আপনারা এখান থেকে আসতে পারেন। এরপর অফিসাররা রেগে গিয়ে বলে যে আমরা এখন তো কিছু পাইনি, কিন্তু খুব শিগগিরই আপনার এগেনস্টে আমরা প্রমাণ নিয়ে আসব আর সেদিনটাই আমরা দেখব। এরপর দামিনী হেসে হেসে বলে সেই দিনটার অপেক্ষায় আপনি বসে বসে দিন গুনুন আর আপনি আমার কিছু করতে পারবেন না, আর ভবিষ্যতে যদি আপনি এই বাড়ির দিকে আর তাকিয়েওছেন তাহলে আপনাদের কি অবস্থা হবে সেটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন। এরপর অফিসাররা চলে যায়। এদের চলে যাওয়ার পর রকি তাদের দুজনকেই বলে সত্যি তোমাদের বুদ্ধির তো জবাব নেই, তোমরা বস্তার মধ্যে কাগজ লুকিয়ে রেখেছো আর অফিসাররা এই চকমাটা দিয়েছো, সেটা কিন্তু চারটেখানির কথা নয়। আচ্ছা, এখন আসল টাকাগুলো কোথায় সেগুলো বের করে আনো। তারা দুজন মেয়ে বলে যে সত্যি বলছি, আমরা তো কিছু জানি না, যে আমরা তো টাকাই লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে কাগজগুলো কি করে আসলো আমরা তো জানি না, আমরা তো একটা টাকাও হাত দেইনি। এরপর দামিনী রেগে যায়, দামিনী রেগে গিয়ে বলে যে ওরা সব মিথ্যে কথা বলছে আর তোদের কি অবস্থা হবে তোরা জানিস, তোদেরকে সূর্য অস্তর আগে মাটিতে পুঁতে দেব, ভালোই ভালোই বল টাকাগুলো কোথায়। এরপর রকি গৌরীকে বলে আচ্ছা, আপনার বস্তাটা কোথায়, আপনার বস্তাটা তো পাওয়া যায়নি, সেটা কোথায় লুকিয়ে রেখেছেন। এরপর গৌরী চুপ করে থাকে, সে কিছুই বলে না।
রকি বলে, চুপ করে থাকলে কি আপনি বাঁচতে পারবেন? যদি টাকাগুলো না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি বাঁচবেন না, আপনি মারা যাবেন। এরপর দামিনী বলে, তাহলে সবকিছুর পেছনে এই হচ্ছে নষ্টের মূল, এই টাকাগুলো সরিয়েছে। এরপর গৌরী গিয়ে দামিনীর ছবির পাশে দাঁড়ায়, সামনে দাঁড়িয়ে একটা উপর থেকে কাপড় নামিয়ে দেয়, আর তখনই দেখা যায় যে সেই সব টাকাগুলো সেখানেই রয়েছে। এইটা দেখে রকি তো অবাক হয়ে যায় এবং বলে যে, আপনি এই টাকাগুলো এখানে রেখেছেন, সত্যি আপনার বুদ্ধির তো জবাব নেই। এরপর গৌরী বলে যে, আপনার টাকাগুলো কেউ নিয়ে যায়নি স্যার, আপনার টাকাগুলো এখানে আমি লুকিয়ে রেখেছিলাম। তাহলে আমি এই চাকরিটার জন্য যোগ্য তো? আমি আপনার চাকরির পরীক্ষায় পাশ হতে পেরেছি তো? এরপর রকি বলে যে, হ্যাঁ, এই চাকরিটার জন্য একমাত্র আপনিই যোগ্য। এরপর এইদিকে দামিনীর ভাই বলে, আচ্ছা দিদি, এই মেয়েটা তো সিলেক্ট হয়ে গেল, এই বাকি দুটো মেয়েদের কি করব? ওদের কি মেরে ফেলবো? ওরা তো সবটা জেনে গেছে। এরপর দামিনী বলে, এখন নয়, ওদেরকে যেতে দে। আর হ্যাঁ, ওদেরকে এজেন্সির লোকেও দেখে ফেলেছে, তাই কিছু হলে সন্দেহজনক হবে, তাই ওদেরকে এখন যেতে দে। এরপর দামিনীর ভাই বলে, নে তোরা এখন যা, আর শোনো, বাইরে গিয়ে যদি কিছু বলো তাহলে কিন্তু তোমাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো তো? এরপর দামিনী গৌরীর নাম জিজ্ঞাসা করে, আর গৌরী মুখ ফসকে তার আসল নামটাই বলে দিতে যাচ্ছিল।